আমার প্রিয় আপু ভাই বোনেরা, আজকে আমি এখানে একটা রান্না শুরু করে দিয়েছি। আজকে আমি রান্না করব কচু শাক চিংড়ি মাছ দিয়ে বাজি করব সাতকরার বাকল দিয়ে। এই যে সাতকরা ছোটো ছোটো করে আমার সাতকরার বাকল রেডি করে রাখছিলাম শুকিয়ে, তো আমি এগুলো দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকেন। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এগুলো সব দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছ দিব মশলাগুলো দেওয়ার পরে। দেখতে পাচ্ছি আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আমি হালকা একটু মরিচ গুঁড়া দিছি, স্বাদ মতো লবণ দিছি, হলুদ দিছি, আর একটু জিরা আর পাঁচফোড়ন মিক্স করে দিয়ে দিছি। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। আমি এখানে সাতকরার বাকলটাও কিন্তু দিয়ে দিছি, সাতকরা যেটা আমি শুকিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিছি। তো আপনারা একবার প্লিজ, আমার কাছে মনে হয় আপনাদের ভালো লাগবে। এটা একটা নিত্য নতুন। তো আপনারা এই কচু শাকটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে সাতকরা দিয়ে বাজি করে খেয়ে দেখবেন, তারপরে আপনারা বলিয়েন আমাকে ভিডিওটা দেখে যে কেমন লাগলো। খুবই মজা লাগে, এত স্বাদ লাগে আপনারা ভুলার মতো না। এ পর্যায়ে আমি এখানে এই যে চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি কচু শাকটা দিয়ে দিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার কচু শাকটা, এটা হচ্ছে লাল কচু। এটা অনেক স্বাদ, একবার আপনারা খেয়ে দেখবেন, যাদের বাড়িতে আছে এগুলা আপনারা একবার খেয়ে দেখবেন, এত স্বাদ। আর এটাকে আমি সিদ্ধ করে ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা একবার, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, একবার আপনারা যাতে এই বাজিটা করে খান। এইটা যদি শুটকি দিয়ে খান তার থেকেও আরও বেশি স্বাদ লাগবে। দুইটাই স্বাদ। আমি শুটকি দিয়ে করতেছি না, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাজি করতেছি। এটা আমার ছেলে পিচ্ছি, যে ওর বয়স 4 বছর, সেও এটা পছন্দ করে এই কচু শাকটা। এভাবে অনেক সময় লাগে এটাকে বাজতে, অনেকক্ষণ সময় নিয়ে এটাকে বাজলে খুব বেশি স্বাদ হয়, একদম আটা আটার মতো হয়ে যাবে। আমি এটাকে ভালো করে বেজে নিয়ে তারপর সামনে আসতেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, একদম মাখো মাখো হয়ে গেছে কচু শাকটা। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন একদম আপনারা এইভাবে কতক্ষণ চুলায় রাখিয়ে টানাইতে হবে, এটাকে মাখো মাখো করতে হবে। দেখেন আটা আটা হয়ে গেছে, এই যে দেখেন কড়াই থেকে ছেড়ে দিছে, মানে এটা হয়ে গেছে। এই যে দেখেন ফাইনাল লুকস আমার এটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।